একটা জঙ্গল শহর থেকে অনেক অনেক দূরে। সেখানে একটা প্রেমিক জুটি যায় একান্ত সময় কাটাতে, কিন্তু সেই জঙ্গলে এমন কিছু মানুষ বসবাস করে যারা শুধু মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে। জামাইয়ের মাংসটা পর্যন্ত স্ত্রী খেয়ে ফেলে, আর নির্মম যৌনতা তো আছে। শেষ পর্যন্ত সেই প্রেমিক জুটির সাথে কি ঘটলো, সেই পরিবারই বা কিভাবে এই জঙ্গলে আসলো, সেই প্রশ্ন জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কথা দিচ্ছি গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কাহিনী শুরু করার আগে বলি, প্লিজ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গল্পের শুরু নির্জন রাত, ঘন জঙ্গল। একটা কাপল প্রাইভেট কারের আলো জ্বালিয়ে রোমান্স করতে থাকে। রাস্তার মাঝে হঠাৎ পিছন থেকে একটা লোক তাদের লক্ষ্য করে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে। কাপলগুলো গভীর রোমান্সে মগ্ন, আশেপাশের কিছু খেয়ালই নেই। হঠাৎ কাপলদের মধ্যে পুরুষকে পিছন থেকে কোরল দিয়ে আঘাত করে। সেই লোকটা সাথে সাথে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, এমনকি মারা যায়। যে লোকটি কুড়ালে আঘাত করলো তার কোমর থেকে চাকু নিয়ে মহিলাটি তাকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটু যেতেই পিছন থেকে চাকু ঢিল মেরে মাটিতে ফেলে দেয় আর লোকটা মৃতদেহগুলো নিয়ে যায়। লোকটির মুখে একটি কাঠের মাস্ক পরা ছিল, শুধু চোখ আর মুখটা খোলা ছিল। সিন শেষ। পরের দিন দেখানো হয় মার্কস আর তার গার্লফ্রেন্ড নিকি সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পাহাড়ি জঙ্গলে কিছুটা নিঃশান্তি খুঁজে ক্যাম্পিং করার জন্য তাঁবু, খাবার সহ জঙ্গলে হাঁটতে হাঁটতে তারা অনেক গভীরে চলে যায়। যাওয়ার সময় আরেকজন লোকের সাথে দেখা হয় মার্কসের। মার্কস তাকে হাই বলে, কিন্তু লোকটির নজর ছিল মার্কসের সুন্দরী গার্লফ্রেন্ডের উপর। এদিকে জঙ্গলের ভিতরে তাদের লুকিয়ে লুকিয়ে আরেকজনও লক্ষ্য করছিল খরগোশের মুখোশ পরে গাছের আড়াল থেকে। সন্ধ্যার দিকে যখন মার্কস ও তার গার্লফ্রেন্ড তাঁবু বানিয়ে আগুন জ্বালিয়ে খাবার রান্না করার জন্য প্রস্তুত হয়, মার্কস কিছু লাকড়ি জোগাড় করছিল, তখন সেই লোকটা পিছন থেকে মার্কসকে গলায় জাতা দিয়ে ধরে বেহুশ করে ফেলে। মার্কসের বেহুশ হওয়ার পর জ্ঞান ফিরলে দেখে তার গার্লফ্রেন্ডকে ওই লোকটা রেপ করছে। মার্কস হালকা চোখ খুলতেই সামনে খরগোশের মুখোশ পরা লোকটাকে দেখতে পায়, আবার হঠাৎ করে উধাও হয়ে যায়। যখন মার্কসের পুরোপুরি হুঁশ চলে আসে তখন মার্কস আস্তে আস্তে কাছে গিয়ে দর্শনকারীর পিছনে পাথর দিয়ে আঘাত করে তার উপর বসে পড়ে। মার্কস ওই লোকটির থেকে ছুরি নিয়ে তার যৌনাঙ্গ কেটে গলা কেটে নৃশংসভাবে তাকে মেরে ফেলে। ঠিক তখনই মার্কসকে কেউ পিছন থেকে গুলি করে আহত করে ফেলে। মার্কস জ্ঞান হারিয়ে ফেলে। মার্কসের জ্ঞান ফেরার পর তার হাত মুখ বাঁধা থাকে, একটি বন্ধ করে আটকানো অবস্থায় দেখানো হয়। আর এখানেই আমরা দেখি খরগোশ এর মুখোশ পরা লোকটি একজন মহিলা। সেই মার্কসকে কিডন্যাপ করে তুলে আনে। মার্কস তাকে জিজ্ঞেস করছিল তার গার্লফ্রেন্ড কোথায়, কিন্তু কেউ কোনো কথা বলে না। মার্কস পালিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে। ঠিক তখনই সেখানে আরেকজন আহত লোককে দেখতে পাই, আর এই লোকটি আর কেউ নয়, মুভির শুরুতে যে লোকটি কাপলদের মারতে গিয়ে আহত হয়েছে সেই লোকটি। আর এখানে আমরা দেখতে পাই এই লোকটির একটি পরিবার আছে, হিংস্র পরিবার, যারা মানুষের রক্ত মাংস খেয়ে বেঁচে থাকে। তাদের কাজই হলো মানুষ শিকার করা। দুই মেয়ে ও তার স্ত্রী, কিন্তু লোকটি আহত অবস্থায় মারা যায়। তখনই তার দুই মেয়ে বাবার চলে যাওয়ার জন্য কান্নাকাটি করে। মার্কস এই সুযোগে একটি চাকু দিয়ে হাত পায়ের রশি কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মার্কস তখনও জানে না তার সাথে পরবর্তী সময়ে কি ভয়াবহ হতে চলছে, আর এরাই বা কারা, কেন মার্কসকে ধরে আনা হয়েছে। বহুত প্রশ্ন নিয়ে মার্কস দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিকই তখন গুলি নিয়ে সামনে চলে আসে মারা যাওয়া লোকটির স্ত্রী। মার্কস তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে আমার গার্লফ্রেন্ড কোথায়, কিন্তু তারা মার্কসের কোনো কথাই শুনে না। অমানুষ ছিল একেবারে। মার্কসকে বাড়িতে এনে পায়ে তার কাটা গরম করে পায়ে ঢুকিয়ে দেয় যাতে মার্কস পালিয়ে যেতে না পারে। মার্কস সেই অবস্থায় দাঁড়িয়ে থাকে আর তারা মৃত বাবার মাংস শরীর থেকে আলাদা করতে থাকে। পরের সিন শিফট হয় রাতে। তারা মৃত বাবার মাংস খাচ্ছিল। তিনজন আগুনের কাছে বসে রান্না করছে আর খাচ্ছে। তখন মার্কস দূর থেকে এগুলো দেখছে আর শুধু ভাবছে কি হচ্ছে এসব, কল্পনা করতে পারছে না। ঠিক তখন খরগোশের মুখোশ পরা মেয়েটা মার্কসকে এক টুকরো মাংস দেয় খাওয়ার জন্য। মারা যাওয়া লোকটির স্ত্রী তাকে ধমক দিয়ে একটু পর নিজে উঠে গিয়ে তার স্বামীর অন্ডকোষ দুটো কেটে নিয়ে আসে এবং মার্কসকে বলে এগুলো খাও। মানে চিন্তা করছেন। আচ্ছা যাই হোক, গল্পে ফিরি। মার্কস তখন বলে না আমি খাবো না, আমি ক্ষুধার্ত না। মার্কস খেতে না চাইলে তখন তার আরেক পায়ের আবার তার কাটা মারতে চায়। মার্কস তখন বলে আমি খাবো প্লিজ, তার কাটা মারতে হবে না। খাবার মার্কসের গলা দিয়ে যায় না, জোর করে মুখে চাপ দিয়ে ধরে অবশেষে খাওয়ানো হয়। তারপর মহিলাটি তার মৃত স্বামীর মুখ থেকে কাঠের মুখোশটি অনেক কষ্ট করে টেনে খুলে আগুনের পাড়ে রেখে দেয়। সিন শিফট হয় সকালে। মার্কসের মুখ
গরম পানি দিয়ে পরিষ্কার করে দুই মেয়ে আর স্ত্রী মিলে মাস্কের সেই মুখে কাঠের মুখোশটি পরিয়ে দেয়। এতে মাকসুর খুব যন্ত্রণা হয়। মাস্ক নাড়াচাড়া করতে পারে না, কারণ তার পায়ে তার কাটা দিয়ে আটকানো হয়েছে। তারপর মাস্ককে নিয়ে দুই মেয়ে রাতে শুয়ে পড়ে। বয়স্ক মহিলাটি তাদের উপর একটি সাদা কাপড় দিয়ে দেয়। সকালে তারা মৃত বাবার অবশিষ্ট দেহ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। মার্কসও এখন কিছুটা তাদের কবজায় চলে গেছে এমনটাই মনে হয়। সেই নৃশংস পরিবারের একজন হয়ে গেছে এমনটাই মনে হয়। মৃত বাবার দেহ জ্বালিয়ে 4 জনই কান্নাকাটি করছিল। তারপর রাতে মার্কস জোর করে অজ্ঞান করে শুরু করে দেয় ভয়াবহ যৌনতা। তার মানে বোঝা গেল 2 জন মেয়েরই জামাই হলো মার্কস। সেই রোলে প্লে করছে সিনেমার নায়ক। মার্কসকে সকালে তারা পাহাড়ের ঝর্ণায় নিয়ে গোসল করায়, আবার রাতে মার্কস নিজের ইচ্ছাতে তাদের সাথে মিলন করে। আস্তে আস্তে মার্কস তাদের সাথে পুরোপুরি মানিয়ে নেয়, তাদের কবজায় চলে যায়, এটাই তারা মনে করে। কিন্তু মার্কস তখনও তার স্বাভাবিক জীবনে ছিল, তাদের সাথে শুধু অভিনয় করে যাচ্ছিল। সকালে মার্কস তার প্যান্ট আর জুতা পরে জঙ্গলে একাই বেরিয়ে পড়ে। এবার তারা মার্কসকে যেতে দেয় একাই। মার্কস তখন সেই জায়গায় যায় যেখানে তার গার্লফ্রেন্ড নিক্কাকে নিয়ে তাঁবু বানিয়েছিল, রান্না করার জন্য সরঞ্জাম করেছিল। সেখানে গিয়ে মার্কস অনেক কান্নাকাটি করে, আবেগে আপ্লুত হয়ে পড়ে। এদিকে বাড়িতে মানে ওই জঙ্গলি পরিবারের মেয়েরা মার্কস এর জন্য অপেক্ষা করে রাতে। কিন্তু মার্কস বেরিয়ে পড়ে শিকারের উদ্দেশ্যে। আর এটা পশু শিকার নয়, মানুষ শিকার। ঠিক মুভির শুরুতে যেমন ওই লোকটি প্রাইভেট কার থেকে মানুষ মেরে আনে, মার্কসও গিয়ে ওই রাস্তায় দাঁড়ায়। ঠিক তখনই একটা গাড়ি আসে আর মার্কস সামনে দাঁড়িয়ে পড়ে। লোকটা জিজ্ঞেস করে, তুমি কি চাও, নাকি কোনো ধরনের হেল্প লাগবে তোমার? মার্কস কিছুই বলে না। ওইদিকে রাতে জঙ্গলি পরিবারের সবাই মার্কসের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। সিন শিফট হয় সকালে, তারা গোসল করছিল। হঠাৎ মার্কস রাতে সেই লোকটিকে মেরে সাথে নিয়ে হাজির হয়। মার্কস এখন পুরোপুরি তাদের কন্ট্রোলে চলে গেছে। তখন সবাই খুশি হয়ে যায়। লোকটি তখনও পুরোপুরি মরেনি। তখন লোকটির অন্ডকোষ কেটে মার্কসকে দেয়া হয়। মার্কস এবার নিজে নিজে খেয়ে ফেলে আর শুরু হয় মিলন। মার্কস এখানে অন্ডকোষ খাওয়ার পর অনেক শক্তিশালী হয়ে ওঠে আর তারা বডিটা সমস্ত কিছু পুরো খেয়ে ফেলে। রাতে আবারও রাতের কাজ করে ঘুমিয়ে পড়বে। তখনই মার্কসকে ডেকে আনে 2 মেয়ের মা হিসাবে মার্কসের শাশুড়ি। মার্কসকে তার ভোটার আইডি কার্ড দেয়। প্রথমে মার্কস সেটা পড়ে ফেলে, তারপর মার্কসকে তার টাকাগুলো দেয়, সেটাও পড়ে ফেলে। এখন সেই বয়স্ক মহিলার বিশ্বাস হয় মার্কস এখন পুরোপুরি তাদের কন্ট্রোলে। তাই তার হাতে একটি চুমু খেয়ে মার্কস এবং তার গার্লফ্রেন্ডের একটি ছবি দেখায়। সিন শিফট হয় সকালে একটি কুড়ুল নিয়ে মহিলাটি মার্কসের হাতে কুড়ুলটা তুলে দেয় আর মার্কসকে কোথায় নিয়ে যায়। তখন আমরা জানতে পারি মার্কসের গার্লফ্রেন্ড নিক্কা এখনো বেঁচে আছে। তাকে জঙ্গলি পরিবার আটকে রাখছে একটি গাছের সাথে বেঁধে। মার্কসকে বলা হয় তার গার্লফ্রেন্ডকে কুড়ুল দিয়ে মেরে ফেলতে, কিন্তু মার্কস কুড়ুল ফেলে দিয়ে তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে দেয়। ওইদিকে গার্লফ্রেন্ডও মার্কসকে বলে, প্লিজ আমাকে বাঁচাও। মার্কস এটা শুনে কুড়ুলটা আবার নিয়ে আসে। মার্কস তখন একটা শব্দেই বলে, পিনিদা, আর এক কূপে তার গার্লফ্রেন্ডের মাথা ফেলে দেয়। আর মেয়েগুলোর সাথে সাথে মরদেহ থেকে মাংসগুলো খেয়ে নিচ্ছে। তারা 4 জন একসাথে মজা করে মাংস খেলো আর সেই মহিলার দেওয়া ছবিটা আগুনে পুড়ে গেল। এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই মুভিটি হলো স্প্যানিশ একটি মুভি যা 2016 সালে মুক্তি পেয়েছে। আমি রেকমেন্ড করবো আপনারা এই সিনেমা যদি ভয়াবহ কাটাকাটি আর যৌনতা দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে।